আমাদের এই যে সাঝা পৃথিবী, একে ঘিরে একটা মৌলিক প্রশ্ন নিয়ে আজ আলোচনা করা যাক। আচ্ছা, ব্যাপারটা একটু গভীরে গিয়ে ভাবা যাক। সাগরে মাছ কমে যাচ্ছে, নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে, মানে আমাদের চারপাশের সাঝা সম্পদগুলো যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সওয়াল হলো, এমনটা হচ্ছে কেন? আসলে এই কেনর কোনো সহজ সরল উত্তর নেই। এই সমস্যাটাকে বোঝার জন্য অনেক রকম দৃষ্টিভঙ্গি বা ফ্রেমওয়ার্ক আছে। তো আজকে আমরা ঠিক সেরকমই দুটো একদম আলাদা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। চলুন প্রথম দৃষ্টিকোণটা দেখি। এর নাম হল ট্র্যাজেডি অফ দি কমন্স। এটাই সমস্যাটার একটা বেশ ক্লাসিক ব্যাখ্যা। এর মূল কথাটা কি জানেন? মূল কথাটা হলো, সমস্যাটা শুরু হয় একদম ব্যক্তি পর্যায় থেকে। মানে যখন প্রত্যেকে শুধু নিজের লাভের কথাটাই ভাবে, তখন সবার মিলে যে সম্পদ সেটা 12টা বেজে যায়। তো এই তত্ত্বটা বলছে যে এর পেছনে কারণ দুটো হতে পারে। এক, মানুষের স্বভাবজাত লোভ, মানে নিজের লাভটাই আগে দেখা। আর দুই, সম্পদের কোনো পরিষ্কার মালিকানা না থাকা, মানে জিনিসটা যেহেতু কারো একার নয়, তাই সেটার যত্ন নেওয়ার দায়িত্ব কেউ অনুভব করে না। তাহলে সমাধানটা কি? এই তত্ত্ব অনুযায়ী সমাধানও খুব সোজাসাপটা। হয় সম্পদটার সুস্পষ্ট ব্যক্তিগত মালিকানা ঠিক করে দিতে হবে, অথবা সরকারকে সরাসরি কঠোর নিয়মকানুন দিয়ে এর নিয়ন্ত্রণ নিতে হবে। কিন্তু এই ব্যাখ্যাটা কি পুরো ছবিটা তুলে ধরে? মানে সবকিছুই কি শুধু ব্যক্তিগত লোভ আর মালিকানার অভাবে হয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? চলুন এবার আমাদের দ্বিতীয় দৃষ্টিকোণটা দেখা যাক। এটার নাম পলিটিক্যাল ইকোলজি। আর এটা আগের তত্ত্বটার একটা সমালোচনামূলক বিকল্প। এখানে এসে ফোকাসটা কিন্তু একদম ঘুরে যায়। এই তত্ত্বটা ব্যক্তির দিকে আঙুল তোলে না, বরং এর নজর হলো ক্ষমতা, রাজনীতি আর সামাজিক বৈষম্যের মতো বড় বড় সিস্টেমগুলোর দিকে। এই তত্ত্বটা কি বলে? এটা বলে আসল কারণটা মানুষের লোভ নয়। আসল কারণ হল এমন একটা ব্যবস্থা, যেমন ধরুন পুঁজিবাদ বা রাষ্ট্রের কিছু ভুল নীতি, যা আসলে শোষণকে উস্কে দেয়। আর এই নীতিগুলো প্রায় বানানো হয় গুটি কয়েক ক্ষমতাশালী মানুষকে সুবিধে দেওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন, এদের সমাধানের রাস্তাও একদম আলাদা। এখানে বলা হচ্ছে শুধু নিয়ন্ত্রণ দিয়ে কাজ হবে না, আসল সমাধান হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর ক্ষমতার যে বৈষম্য আছে সেটাকে ভেঙে একটা সুষ্ঠু বন্টন ব্যবস্থা তৈরি করা। তো আমরা দুটো একদম আলাদা তত্ত্ব দেখলাম। চলুন এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি পার্থক্যগুলো আসলে কোথায়। এই দুটো শক্তিশালী চিন্তাধারার মধ্যে আসল ফারাকটা কোথায়, সেটা এবার একটু ভেঙে দেখা যাক। দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। ট্র্যাজেডি অফ দি কমন্স বলছে সমস্যাটা হলো ব্যক্তির স্বার্থপরতা, কারণ হিসেবে দেখছে মানুষের লোভ বা মালিকানার অভাবকে। সমাধান, হয় ব্যক্তিগত মালিকানা দিন, নয়তো সরকারি নিয়ন্ত্রণ আনুন। অন্যদিকে পলিটিক্যাল ইকোলজি বলছে না, ফোকাসটা ব্যক্তিতে নয়, বরং ক্ষমতা আর বৈষম্যে। সমস্যা তৈরি করছে পুঁজিবাদ আর ভুল নীতি। আর তাই সমাধান হল সামাজিক ন্যায়বিচার আর ক্ষমতার সুষম বন্টন। মানে একটা তত্ত্ব দোষ দিচ্ছে ব্যক্তিকে, আরেকটা সিস্টেমকে। এখন মনে হতে পারে এটা তো শুধু দুটো তত্ত্ব নিয়ে আলোচনা, একটা একাডেমিক বিতর্ক। কিন্তু একদমই না। আমরা কোন দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখছি তার ওপর কিন্তু আমাদের বাস্তব জীবনের অনেক কিছু নির্ভর করে। এই যে দেখুন, বন ব্যবস্থাপনা, জলবন্টন, এমনকি জলবায়ু পরিবর্তন নিয়ে যে আলোচনাগুলো হয়, সব কিছুর নীতি কিন্তু এই দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে। যেমন ধরুন, বন বাঁচানোর জন্য কি করা হবে। প্রথম তত্ত্বটা হয়তো বলবে জঙ্গলটা কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় তত্ত্ব বলবে না, ক্ষমতা স্থানীয় মানুষদের হাতেই ফিরিয়ে দিতে হবে। দুটো সমাধান কিন্তু একেবারে দুই মেরুর। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো এটাই, আমরা একটা সমস্যাকে যেভাবে দেখি সেভাবেই তার সমাধান খুঁজি। মানে সমস্যাটাকে সংজ্ঞায়িত করার মধ্যেই কিন্তু সমাধানের পথটা লুকিয়ে থাকে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের এই সাঝা সম্পদগুলোকে বাঁচাতে আসলে কোনটা বেশি জরুরি? সম্পদের মালিকানা পরিষ্কার করে দেওয়া, নাকি ক্ষমতার যে বৈষম্য আছে সেটার পুনর্বন্টন করা? এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের ভবিষ্যতের পথ ঠিক করে দেবে।